আসসালামু আলাইকুম মাস্টারশি ভাইরা, আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করতে চাই শিং মাছ চাষ নিয়ে দ্বিতীয় পর্ব, বা আমরা কিভাবে এই ফসলটা তুলতে পারি সেই বিষয়ে একটু হিসাব কিতাব করতে চাই। তো আমরা কিন্তু এই শিং মাছটা চাষ করব 6 থেকে 7 মাস। আমাদের টার্গেট প্রতি কেজিতে 18 থেকে 22 পিস। অর্থাৎ শিং মাছ যদি আপনার প্রতি কেজিতে 18 থেকে 22 পিস হয়ে যায়, তাহলে আমাদের হারভেস্টের মাছের সাইজ আমরা উৎপাদন করতে পেরেছি। তো আমরা একটু আলোচনা করতে চাই এই মাসের হিসাব কিতাব নিয়ে। তো বলে রাখি, সাধারণত দেখা যায় 1.5 কেজি থেকে 2 কেজি ফিড কোম্পানি ভেদে, ভালো কোম্পানির ফিড হলে 1.5 কেজি এবং একটু নর্মাল কোম্পানি হলে 2 কেজি ফিডে আপনারা 1 কেজি মাছ প্রোডাকশন করতে পারবেন। এভারেজ গড় দাম আসে 90 টাকা প্রতি কেজি, গড় দাম ছোট বড় মিলাইয়া। তো সেই ক্ষেত্রে দেখা যায় 1 কেজি শিং মাছ উৎপাদন করতে আমাদের খরচ হয় 180 টাকা, ফিডিং খরচ বা সর্বোচ্চ 200 টাকা। তো আমরা কিন্তু আমাদের প্রতি শতাংশে মাছ ছেড়েছিলাম 1200 পিস। তো 1200 পিস মাছ ছাড়লে কিন্তু আমরা আসলে 1200 পিস পাবো না, কারণ কিছু মাছ সাপে ব্যাঙে খাবে না, ন্যাচারাল ভাবে মারা যাবে। তো আমরা ধরে নিয়েছি 1000 পিস মাছ আমরা শেষ পর্যন্ত পাবো, বা আমরা 1000 পিস মাছ প্রোডাকশন করতে পেরেছি। তা আমাদের মাছ যদি এভারেজ 20 পিসে 1 কেজি হয়, তাহলে আমরা 1000 পিস মাছে 50 কেজি মাছ উৎপাদন করতে পারবো। আমরা যে হিসাবটা করছি এটা 1% পুকুরের কথা বলছি, 1%। অর্থাৎ আমি 1%-এর একটা হিসাব আপনাদের প্রদান করছি, সেটা আপনারা যে যেভাবে চাষ করবেন সেটাতে গুণ করে সেটাকে আপনারা বের করে নেবেন। তো দেখা যায় আপনার ফিডিং খরচ হচ্ছে 50 কেজি মাছের জন্য 10,000 টাকা। ওকে, 1200 পিস পোনা যখন আপনি ক্রয় করবেন, সেটা সর্বসাকুল্যে দাম আসবে 2,000 টাকা। 2,000 টাকা আপনি পোনা কিনলেন শিং মাছের। আর যেহেতু আপনি প্রতি শতাংশে 12টি সাদা মাছ ছেড়েছিলেন, তার এভারেজ ওজন আমরা ধরতে পারি 3 কেজি। সেটার দাম সর্বসাকুল্যে 800 টাকা। অর্থাৎ আমরা পোনা কিনলাম সাদা পোনা মাছ 800 টাকা এবং শিং মাছ কিনলাম 2,000 টাকা, ফিডিং খরচ করলাম 10,000 টাকা। ওকে, তো এবার আসি পুকুর লিজ। আমরা 1% পুকুর লিজের জন্য 1 বছরে দিতে হবে 12,000 টাকা, 1200 টাকা 1 বছরে। তো সেই হিসেবে আমরা ধরতে পারি আমাদের 1% পুকুর লিজের টাকা আসে 600 টাকা 6 থেকে 7 মাসের জন্য। আমরা একটু বেশি বেশি করে খরচটা ধরছি। এবং আমার লেবার খরচ, অর্থাৎ সকালে বিকেলে খাবার দেওয়ার জন্য আদার্স কাজের জন্য আমার লেবার লাগবে। তো 1% পুকুরে হিসাব করে দেখা গেছে 6 থেকে 7 মাসে আপনার 2,000 টাকা লেবার কস্টিং আসবে। আবার যাদের ফিশারি অনেক বেশি, তাদের কিন্তু উৎপাদন খরচ কমে যাবে। আচ্ছা, এখন যেহেতু আপনি প্রতিনিয়ত চুন ইউজ করবেন, প্রোবায়োটিক ব্যবহার করবেন, বিভিন্ন মেডিসিন প্রয়োগ করবেন, তো এই মেডিসিন প্রয়োগ করার জন্য আপনার সর্বসাকুল্যে 1% পুকুরের জন্য এক হারভেস্টিং কালীন সময়ে 1,000 টাকা খরচ হবে, অন্যান্য খরচ সব মিলাইয়া। ধরতে পারি সর্বসাকুল্যে আমার 1% পুকুরের খরচ হবে সব মিলাইয়া 16,500 টাকা। অর্থাৎ 16,500 টাকা হলে আমি 1% পুকুরে শিং মাছ চাষ করে বাজারজাত পর্যন্ত চলে যেতে পারবো। তো 16,500 টাকা আমি কস্টিং করলাম পার ডেসিমেলে। তোমার বেনিফিটটা কি? তোমার বেনিফিটে চলে আসি। আমরা পূর্বেই বলেছি আমাদের 50 কেজি আমরা শিং মাছ উৎপাদন করতে পেরেছি। তো 1 কেজি শিং মাছ যদি 18 টাকা 20 টাকা কেজি হয়, তার বাজার মূল্য পাইকারি 400 450 টাকা হয় স্থান ভেদে। কিন্তু আমরা সেটাকে একটা ন্যূনতম অ্যামাউন্ট ধরেছি 375 টাকা প্রতি কেজি। তো 375 টাকা প্রতি কেজি হইলে আমাদের 50 কেজি মাছের দাম আসে 19,000 টাকা। অর্থাৎ আমরা শিং মাছ বেচতে পেরেছি 19,000 টাকা। যেহেতু আমরা শতাংশে 12 পিস সাদা মাছ ছেড়েছিলাম, আমরা ধরলাম আমাদের মাছের এভারেজ ওজন 1 কেজি, সেটা কিন্তু 12 কেজি হয়। তো 12 কেজি হইলে যদি আমরা 200 টাকা কেজি 2,400 টাকা হয়, কিন্তু না, আমরা সেটা 2,000 টাকা ধরেছি। অর্থাৎ আমাদের মাছের বিক্রয় হচ্ছে সাদা মাছ 2,000 টাকা এবং শিং মাছ হচ্ছে 19,000 টাকা, সব মিলে 21,000 টাকা। 21,000 টাকা আমরা কস্টিং করেছি 1 শতক পুকুরের জন্য। এখন আমরা যে পুকুরটায় মাছ চাষ করেছিলাম, সেই পুকুরটাকে আমরা ধরে দিলাম 50% জলাকার। তো আরেকটা কথা হচ্ছে, যেহেতু আমার 21,000 টাকা বিক্রয় এবং 16,500 টাকা খরচ, প্লাস মাইনাস করলে আমার 4500 টাকা নিট বেনিফিট দাঁড়ায় পার শতকে। তো সেই হিসেবে যদি আমি 50% পুকুরে মাছ চাষ করি, তাহলে কিন্তু আমার আগামী 6 থেকে 7 মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা নিট বেনিফিট আসে। নিট বেনিফিট। এখন খামারে বলতে চাই, আমি লাভের কথা বলছি, লস কেন হয়? লসটা আসলে আমরা কেউ হিসাব করি না। আমরা সবাই লাভ ধরে সামনে আগে, দিন শেষে লসে পড়ে যাই।
আমি লসে কেন হতে পারে সেটা একটু বলতে চাই। যদি আপনার মাছ মহামারী আকারে ভাইরাস দেখা দেয়, অর্থাৎ আপনার পুকুরে যদি ভাইরাস আক্রমণ করে, যাতে আপনার পুকুরে ভাইরাস আক্রমণ না করতে পারে এই জন্য পুকুর প্রস্তুতিকালীন সময়ে আপনি 1 কেজি চুন প্রতি শতাংশে এবং 1 কেজি লবণ দেবেন প্রতি শতাংশে। নিয়মিতভাবে আপনি পরজীবী এবং জীবাণুনাশক সহ প্রোবায়োটিকের ডোজ করলে আমি নিশ্চিত বলতে পারি আপনার পুকুরে কখনো মহামারী ভাইরাস দেখা দিবে না। আজকে 10 বছর আমি মাছ চাষ করছি। বাংলাদেশের আমার প্রায় 8,000-এর উপরে খামারি আছে। অসংখ্য পোনা সাপ্লাই করছি। আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি মহামারী ভাইরাসের কারণে তার পুকুরে মাছ মারা গেছে। অর্থাৎ এটা আমাদের নিয়ন্ত্রণের ভিতরে, যদি আমরা প্রতিনিয়ত মাসিক পরিচর্যাগুলো কন্টিনিউ করতে পারি। আরেকটা কারণে আপনি মহামারী লসে ক্ষতিগ্রস্ত হবেন, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। হতে পারে যে আপনার এবছর বৃষ্টি খুবই কম বা বৃষ্টি হয়নি। অতিরিক্ত পানি দেওয়ার কারণে মাছের প্রোডাকশনটা ভালো আসে না। অথবা এমন হতে পারে 2024-এর মতো নোয়াখালী, ফেনী, কুমিল্লা হয়ে গেছে সব পানির তলে। এখানে তো কিছু বলার নাই। তো মাছ চাষে লস হবে 2টি কারণে, যদি প্রাকৃতিক দুর্যোগ মহামারী আকারে দেখা দেয় অথবা যদি আপনার পুকুরে কোনো ভাইরাসের আক্রমণ দেখা দেয়। এই 2টি কারণ ছাড়া নরমালি মাছ চাষে লস হয় না। তবে এই ধরনের সম্ভাবনা খুবই কম। দেখা যায় প্রতি 5 বছর বা 10 বছর পর একবার মহামারী আকারে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। সো এই জন্য পুকুর প্রস্তুতির সময় আমাদের পুকুরে পালগুলো উঁচু রাখতে হবে, উপরে নেটিং করতে হবে, খুব টেক কেয়ারফুল থাকতে হবে। তো খামারি ভাইয়েরা, ভালো মানের যেকোনো পোনার জন্য আপনারা যেকোনো মাছের পোনার জন্য বিদ্যুৎ মশন নার্সারি সিলেকশন করুন, আমাদের সাথে থাকুন, আপনাকে আমাদের সেবা করার সুযোগ দিন। ভালো থাকুন।